আজকে আমার ভাই ১ম প্লেনে চড়বে। তো এই ব্লগটা তার জন্যই যেন তাকে বড় হয়ে দেখাইতে পারি যে সে খুবই ছোটতেই প্লেনে উঠছে আমার বাবা, মা আর আমি মিলে। তো সে এয়ারপোর্টে ঢোকার পর থেকে অনেক, 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 অনেক এক্সাইটেড ছিল। কি কারণে জানি না। আর এদিক ওদিক খুবই দুষ্টামি করে বেড়াচ্ছিল। আর এরকম, এরকম সিগন্যাল দিচ্ছিল। বোর্ডিংয়ে যায়, বোর্ডিং পাস নিয়ে ব্যাগগুলাকে আমরা সবগুলোকে রাখে দিয়ে আর এইদিকে আমার ভাই ভাবছে যে তার ব্যাগগুলা নিয়ে চলে যাচ্ছে। তো আমিও বললাম তাকে যে ব্যাগগুলা নিয়ে চলে যাচ্ছে। অ্যান্ড সে এক দৃষ্টিতে সেখানে তাকিয়ে আছে যে ব্যাগগুলা নিয়ে কোথায় যাচ্ছে। অ্যান্ড আমি ব্যাগের সব ডকুমেন্টসে সাইন টাইন করে সব জমা দিয়ে চলে আসলাম আমাদের কলিংয়ের অপেক্ষায়। একটু আবহাওয়া একটু ফগি থাকার কারণে আমাদের প্লেনটা ছিল 7:15-তে আর এটা একটু ডিলে হয়ে গেছিলো 8টা সামথিং এরকম টাইমে। আর আমরা খুবই ক্লান্ত ছিলাম। আমরা জাস্ট চিটং থেকে নামছি ঢাকা এয়ারপোর্টে। এখানে বাপ দাদা সম্পত্তি বেচা টাকা দিয়ে হচ্ছে আমরা পানির বোতল আর কিছু খাবার কিনতে আসলাম। তো ভাবলাম যে কী কেনা যায়, যদি এখানে সব কিছুর দামই অনেক বেশি ওভার প্রাইস, তাও আমরা একটা স্যান্ডউইচ নিলাম। স্যান্ডউইচটার দাম মনে হয় 500 সামথিং এরকম কিছু টাকা ছিল। তাও ব্যাপার না, আমার বাপ দাদা সম্পত্তি বেচে যেহেতু আসছি, তো এখন 500 টাকা স্যান্ডউইচও নেওয়া যায়। অ্যান্ড সেই উদ্দেশ্যেই 500 টাকা স্যান্ডউইচ কিনলাম। আমার ভাই অনেক বিরক্ত করতেছিল বলে তাকে এয়ারপোর্টের উপরে নিয়ে আসলাম, কিন্তু উপরে এসে বেশি সময় থাকলো না। অ্যাকচুয়ালি আমি রাখতে পারলাম না তাকে বেশি সময়। তারপরে ভাবলাম তাকে নিয়ে চলে যাই। আর এলিভেটর দিয়ে সে একাই নামবে, সে এত সাহস হয়ে গেছে সে আমার কোলে উঠবে না। কিন্তু যখন এলিভেটরে জাস্ট একদম সামনে আসলো অ্যান্ড দেখলো যে নিচে তো অনেক অনেক গভীর, তো ভাবলো যে গর্বর হ্যাঁ বাবা। তারপর সে আমার কোলে সুন্দর মতো করে ভালো বাচ্চার মতো উঠে গেল। অ্যান্ড আমরাও বের হয়ে গেলাম তাকে নিয়ে। নামতে নামতে আমাদের ফ্লাইটের জন্য কলিং চলে আসলো অ্যান্ড আমরা সবাই মিলে চলে গেলাম ফ্লাইটে ওঠার উদ্দেশ্যে বাসে। অ্যান্ড বাসে করে আমি ভাবলাম যে আমার ভাইকে কিছু সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো, যেরকম বড় বড় প্লেনগুলো তো কখনো এভাবে সামনে থেকে দেখে নেই, তাই দেখানো যাবে। কিন্তু দুর্ভাগ্যবশত বাসে ওঠার সাথে সাথে আমার ভাই গেল ঘুমায়। বাট আমরা প্লেন দেখতে দেখতে যাচ্ছি, বড় প্লেন, ছোট প্লেন, মাঝারি প্লেন। অ্যান্ড সে কিছু সময় জায়গা ছিল অবশ্য, সে এমন না যে পুরো টাইমটাই ঘুমাইছে। সে কিছু বড় বড় প্লেন দেখতে পাইছে। তো এইসব প্লেন দেখতে দেখতেই চলে আসলাম আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়, যেখানে আমাদের প্লেন দাঁড়ায় আছে। নতুন প্লেন, এয়ার স্টার, শুনছি খুবই নাম শুনছি। ফাইনালি আমার ভাই ঘুমাইছে। আমি একদম বড় গলায় বলতে পারবো যে আমার ভাই ঘুমায় গেছে। আর আমার ভাই ঘুমানোর পর আমরা প্লেনে বসছি। প্লেনে এই যে আবার ঘুমাচ্ছে পুরো মাথা মুড়ে ঢাকা নিয়ে, কিন্তু প্লেন দাঁড়ায় আছে। প্লেনটা ছাড়ে দিল। কিন্তু সমস্যা হচ্ছে এয়ারস্টার প্লেনে, আমিও এর আগেও প্লেনে চড়ছি, তবে এখানকার সাউন্ডটা অনেক বেশি হেভি ছিল। মানে ইঞ্জিনের সাউন্ডটা ডাইরেক্ট ভিতরে আসতেছিল আর কান ব্যথা হওয়ার মতো অবস্থা। তো এয়ারস্টার সব কিছুই ভালো ছিল, তবে এই জিনিসটা অনেক বিরক্তিকর যে ভিতরে সাউন্ড আসা, মানে ওইটা উচিত না। যাই হোক, কিন্তু অপেক্ষা করতে করতে এর মধ্যেই দিয়ে দিল প্লেন উড়াল অ্যান্ড আমরা আকাশে চলে গেলাম। তো প্লেনটা যাওয়ার কথা ছিল 14,000 ফুট উচ্চতায় 500 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 50 মিনিটের মধ্যে সৈয়দপুর এয়ারপোর্টে ল্যান্ড করবে। অ্যান্ড যা হওয়ার তাই হলো, 50 মিনিটের মধ্যে আমরা সৈয়দপুর এয়ারপোর্টে ল্যান্ড করলাম। অ্যান্ড এয়ারপোর্ট নিয়ে আমার অনেক স্মৃতি আছে, অনেক 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 স্মৃতি আছে। একসময় এয়ারপোর্টে সাইকেল চালায় বেড়াইতাম, আর আজকে এয়ারপোর্টে ল্যান্ড করতেছি আমরা। যাক, সেটা বড় ব্যাপার না। বড় ব্যাপারটা হচ্ছে আমাদের এভাবেই আমাদের সৈয়দপুর পর্যন্ত আমরা চলে আসলাম, কিন্তু আমার ভাই সে এখনও ঘুমাচ্ছে। তো তার প্রথম প্লেনে চড়ার এক্সপিরিয়েন্স হচ্ছে সে পুরো টাইমটাই ঘুমায়ই ছিল। এই যে প্লেন থেকে নামার সময়কালটাতেও সে ঘুমাচ্ছে আর ঘুমাচ্ছে। তো তার জন্য বিশেষ কোনো এক্সপিরিয়েন্স ছিল না এই প্লেনে ওঠাটা, সে শুধু ঘুমাচ্ছিল।